এখন যে পারফিউমটা নিয়ে কথা বলবো, প্লিজ ভুলেও ব্লাইন্ড বাই করবেন না, ভুলেও না। ওকে। এবং পারফিউমের মানে যদি এটা হয় যে একটা পারফিউম অনেক লং লাস্টিং হবে, তাহলে এই পারফিউমটা আপনার জন্য পারফেক্ট। কিন্তু আপনি যদি পারফিউম এনথুজিয়াস্ট হন এবং আপনার কাছে পারফিউম মানে হচ্ছে সেন্ট প্রোফাইল, তাহলে চিন্তার একটু বিষয় আছে। আমি আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলছি সেটার নাম হচ্ছে স্পিরিটো ইগনাইট ফ্রম দ্য হাউস অফ ফ্রেঞ্চ এভিনিউ। ইয়েস, একদমই নিউ রিলিজ। বেশ এটা দিয়ে হাইপ চলতেছে, আমিও নিয়ে ফেললাম। বক্সটা খুবই চমৎকার, খুবই সুন্দর একটা বক্স, বাট আমার জন্য ইউজলেস। আমার এত বড় বড় বক্স পছন্দ না, কারণ আমার রাখার জায়গা নাই। আলটিমেটলি বক্সগুলো ফেলে দিতে হয়। এভাবে করে খুলে এখানে তাদের নোটস ব্রেকডাউনগুলো দেওয়া আছে খুব সুন্দর করে, আমি একটু পরে বলছি। এই কাগজটাতে আমি গতকালকে এই পারফিউমটা দুটো স্প্রে করে রেখে দিয়েছিলাম টু আন্ডারস্ট্যান্ড যে কি পরিমাণ এটা সময় থাকে। অ্যান্ড হেয়ার ইজ দ্য বটলটা আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েস, ফার্স্ট অফ অল, দিস ইজ আ ভেরি নাইস লুকিং বটল। কালারটা মাল্টি কালার, অনেকটা শেড দেয়, খুব সুন্দর পার্পল, গ্রিন, একটু গোল্ডেনিশ, একটু ব্লুইশ, ব্যাপার স্যাপার অনেক কিছু আছে এখানে। খুব সুন্দর চমৎকার হচ্ছে এটার আপনার ইয়েটা। অ্যান্ড ক্যাপটা, ইটস ভেরি লং, অনেক লম্বা একটা ক্যাপ, প্লাস্টিকের, বাট ইটস ফাইন। হ্যাঁ, স্প্রেয়ারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, সুন্দর স্প্রেয়ার। ওকে। সো এখানে নোটগুলো, আচ্ছা এই ক্যাপটা লাগাতে হলে কিন্তু একদম খাপে খাপ মিলতে হবে, না হলে আটকায় না। সো এখানে নোটসগুলা বলা আছে, আমি একটু রিড আউট করি নোটসগুলো। এখানে টপ নোটস আছে আইরিস, পপকর্ন, পিঙ্ক পিপার, মিডল নোটস আছে লেদারি অ্যাকর্ডস, ম্যাগনোলিয়া ভায়োলেট, বেজ নোটস আছে সিডার উড, মাস্ক, ভ্যাটিভার। ওকে। সো প্রথমে এই পারফিউমটার ভালো সাইডগুলো বলি, দেন আমি নেগেটিভ সাইডগুলো বলবো, দেন আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। স্মেল যেরকমই হোক, দিস ইজ এক্সট্রিমলি লং লাস্টিং পারফিউম, এক্সট্রিমলি। এবং এই যে ব্লটারে স্প্রেটা দেখতেছেন, এটা আমি গতকালকে অ্যারাউন্ড বিকাল 5টার সময় করছি। এখন হচ্ছে এর পরের দিন 10টা 34, স্টিল ইট ইজ ভেরি স্ট্রং। ওকে। আমি এই পারফিউমটা ফুল ওয়্যার করি নাই, হ্যাঁ, বাট আমি 4টা স্প্রে করছি। বলতে পারেন ফুল ওয়্যার করি নাই, কিন্তু 4টা স্প্রে করছি। 4টা স্প্রে করছি এটা ফর টেস্টিং পারপাস। আমি আমার এখানে একটা স্প্রে করছি, এখানে স্প্রে করছি, এখানে স্প্রে করছি, এখানে স্প্রে করছি, ঠিক আছে, টু নো দ্য স্মেল, দ্য সেন্ট প্রোফাইল, এভরিথিং। ইজিলি বলতে পারি দিস উইল বি ওয়ান অফ দ্য লংগেস্ট লাস্টিং পারফিউম ইন ইয়োর কালেকশন, এবং সেটার একটা কারণ হচ্ছে ইট ইজ এক্সট্রেক্ট, ঠিক আছে। সো অয়েল কনসেন্ট্রেশন অনেক হাই। এবার আসি হচ্ছে আরেকটা পজিটিভ দিক দিয়ে, এইটার ড্রাই ডাউনটা যথেষ্ট সুন্দর। ওকে, বেশ ভালো একটা ড্রাই ডাউন, যে ড্রাই ডাউনটা আপনার ভালো লাগতে পারে যদি ইফ ইউ হ্যাভ আ ম্যাচিউরড নোজ। ওকে। থার্ড জিনিসটা হচ্ছে এইটার প্রেজেন্টেশন, বক্স, সেন্ট, কোয়ালিটি, ইনগ্রেডিয়েন্টস কোয়ালিটি সব কিছু মিলায় যদি বলি, এটার দাম হচ্ছে অ্যারাউন্ড 4000। প্রাইস ভার্সেস ভ্যালু ইজ কোয়াইট গুড। ফোর্থ পজিটিভ সাইড হচ্ছে, ইফ ইউ আর পারফিউম এনথুজিয়াস্ট অ্যান্ড ইউ ওয়ান্ট টু হ্যাভ সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, উইচ ইজ নট ইউর রেগুলার কাইন্ড অফ পারফিউম, তাহলে দিস ইজ আ ফ্যান্টাস্টিক পিক, এবং যথেষ্ট ইউনিক একটা স্মেল এটা। অ্যান্ড ফিফথ অ্যান্ড ফাইনাল পজিটিভ জিনিস আমি এটাকে নিয়ে বলবো হচ্ছে যে এই পারফিউমটার মধ্যে একটা সিইও কাইন্ড অফ ভাইব আছে। ম্যাচিওরড পিপল যারা অ্যাবভ 35, ধরেন, দে ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, দে ওয়ান্ট টু হ্যাভ আ ডমিনেটিং পারফিউম, ডমিনেটিং ভাইভ, দেন এই স্পিরিটো ইগনাইট ক্যান বি আ গুড অপশন। সো এখন আসি এই পারফিউমের নেগেটিভ সাইডগুলো নিয়ে। প্রথম নেগেটিভ সাইড, সেন্ট প্রোফাইল। একটা পারফিউমের প্রথম জিনিস হচ্ছে সেন্ট প্রোফাইল। এই পারফিউমটার প্রোফাইলটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে ডোন্ট বাই দিস পারফিউম বিফোর ইউ ট্রাই, ঠিক আছে, ব্লাইন্ড বাই একদমই উচিত হবে না এটা। এটার স্মেলটার মধ্যে ওপেনিংয়ে আইরিস ইউজ করছে, এখানে এই যে নোটসের কথাতে যাচ্ছি, আইরিস ইউজ করছে, পিঙ্ক পেপার ইউজ করছে, নো প্রবলেম উইথ দ্যাট।
বাট মাই প্রবলেম ইজ উইথ দ্য পপকর্ন নোট। পপকর্ন আমার খাইতে ভাল লাগবে, কিন্তু গায়ের মধ্যে পপকর্ন লাগাই ঘুরতে আমার ভালো লাগবে না। দিস ইজ অ্যাকর্ডিং টু মি। যার ভাল লাগবে তার। আমি বেশ কিছু রিভিউ দেখছি, এটার অনেক রিভিউ বলছে নস্টালজিক, অনেক মেমোরি চলে আসে। ভাই, আই এম সরি টু সে, এখন আমার শুটকি মাছ পছন্দ, আমি এখন শুটকির গন্ধ গায়ে লাগায় নস্টালজিক হব না। হ্যাঁ, দিস ইজ মি, বাকিদের কথা জানি না। সো এই পারফিউমটাতে যে পপকর্নটা ইউজ করা হয়েছে, দ্যাট ইজ আ বিগ লেট ডাউন ফর মি। ওপেনিংটা আমাকে প্রচণ্ড রকম একটা নেগেটিভ ভাইব দিছে, মনে হয়েছে ও শিট, হ্যাঁ 4,000 টাকা ওয়েস্টেড। বাট এটার স্মেলটার মধ্যে একটা লেদার ভাইব আছে, যারা লেদারি পারফিউম পছন্দ করেন দে গোনা লাইক ইট। এখানে কিছু ফ্লোরাল নোটসের কথা বলা আছে, লাইক ম্যাগনোলিয়া, ভায়োলেট। এখানে ভায়োলেটের একটা ভাইব পাওয়া যায়, ম্যাগনোলিয়া বলতে আমি কিছুই পাইনি। অ্যান্ড লাস্টে সিডারউড, ভ্যাটিভার এবং হচ্ছে আপনার মাস্ক। এই তিনটা নোট থাকার কারণে ড্রাই ডাউনটা সুন্দর হয়, যেটা আমি আপনাকে বলেছি। বাট ওভারঅল এই পারফিউমটাতে সেই পপকর্নটা যদি ইউজ না করতো তাহলে আমার কাছে মনে হয় একটু বেটার হতো। ড্রাই ডাউনটাতে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, ইট ইজ সাম কাইন্ড অফ গেনিমেড উইথ আ লেদার টাচ। ওকে, আপনি একদম ফার ড্রাই ডাউনে যখন যাবেন আপনার কাছে মনে হবে যে এটার সাথে একটা গেনিমেডি ভাইব আছে উইথ সাম লেদার টাচ। ওকে, দিস ইজ মাই ওপিনিয়ন। এখন আমি ফাইনাল নেগেটিভ পয়েন্টটা বলবো এটার ব্যাপারে। 4,000 টাকা দিয়ে একটা পারফিউম আপনি কিনবেন, এটাকে আমি প্রপারলি উইন্টার পারফিউমও বলতে পারবো না, সামার পারফিউমও বলতে পারবো না। আমার জন্য মনে হয় যে এই পারফিউমটার পারফেক্ট ইউজেস হতে পারে হচ্ছে বৃষ্টির দিনে, ওকে, আর হচ্ছে যখন শীত আসি আসি করছে সেই সময়। বাট স্টিল দ্যাট পপকর্ন নোটস আমাকে বদার করবে। দিস ইজ নট দ্যাট কাইন্ড অফ পারফিউম দ্যাট আই উইল হ্যাভ ইন মাই কালেকশন, অর আমি এটা ওয়্যার করব। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। অবশ্যই আবারও বলতেছি, পারফিউমের টেস্ট সাবজেক্টিভ। আমার কাছে এটা খুব বেশি একটা ভালো লাগেনি, অনেকের কাছে অসম্ভব ভালো লাগতে পারে। এটার স্মেল প্রোফাইলটা নিয়ে ছোট্ট একটা আইডিয়া দিই। ধরেন আপনি লেদার জ্যাকেট পরেছেন, সেটার সাথে আপনি একটা ভায়োলেটি কোনো একটা ফ্লোরাল একটা পারফিউম ইউজ করছেন, ঠিক আছে? সো ওইটা ইউজ করে আপনি একটা সিনেমা দেখতে গেছেন, ওখানে যে আপনি পপকর্ন নিয়েছেন, খাওয়ার সময় পুরো পপকর্ন গায়ের মধ্যে ছড়ায় ছিটায় পড়ছে, এবং সেই পপকর্নটা কিন্তু রেগুলার পপকর্ন না, এটা হচ্ছে ওই যে আপনার কিছু ক্রিমি বাটারি পপকর্ন থাকে না, সেই ধরনের পপকর্ন, ঠিক আছে? সো ওই পপকর্ন আপনি গায়ে বা মাখায় ফেলছেন, আপনার সেই ভায়োলেটি পারফিউম, লেদার জ্যাকেট, তার মধ্যে পপকর্ন, ঠিক আছে? আলটিমেটলি যেই বিষয়টা বের হবে, এবং আপনি যেই চেয়ারে বসে আছেন সিনেমা হলের, সেই চেয়ারটার থেকে একটু পুরানো উডি গন্ধ বেরোচ্ছে। দ্যাটস হোয়াট ইউল গেট ফ্রম স্পিরিটো ইগনাইট ফ্রম ফ্রেঞ্চ এভিনিউ। ওকে, সো এটার সাথে মাইন্ড গেমসের একটা পারফিউমের কম্পারিজন করা হয়েছে, সেই পারফিউমটা আমি ট্রাই করি নাই, সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি 4,000 টাকা দিয়ে এই পারফিউমটা কিনতে রিকমেন্ড করব না। আই উড সে যে ভাই আপনি ডিকেন্ট নেন, আপনি ট্রাই করেন, ইফ ইউ ফাইন্ড ইট ওয়ার্থ কিনেন। ওকে, আমি ব্লাইন্ড বাই রিকমেন্ড করব না। এবং যদি আপনারা ডিকেন্ট পান কোনোখানে, প্লিজ ট্রাই টু get Dicken before you purchase this perfume. Okay, so definitely it's a different kind of perfume, but আমার টেস্ট অনুযায়ী it is not kind of perfume I would recommend you. ওকে, সো আমি এটা সেনজোন থেকে কিনেছি, কেউ যদি কিনতে চান অবশ্যই ওখানে নক করতে পারেন। আর হচ্ছে আমি যদি রেট করি এই পারফিউমটাকে, আই গোয়িং টু রেট 6/10। ওকে, 6 কেন? 6 হচ্ছে বিকজ অফ দ্য ড্রাই ডাউন অ্যান্ড দ্য প্রেজেন্টেশন। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা কথা ফাইনাল বলে রাখি, এইটা স্প্রে করার সাথে সাথে যেই পরিমাণ আমার বিরক্ত লাগছিল, ড্রাই ডাউন হওয়ার পর আফটার অ্যান আওয়ার মনে হচ্ছে যে না, ইট ইজ নট দ্যাট ব্যাড, দ্যাটস ওয়াই 6 দিয়েছি। সো এটার যদি ডিকেন্ট নেওয়ার ইচ্ছা থাকে, ইউ ক্যান নক ডিকেন্টোলজি, উইচ ইজ মাই ডিকেন্ট পেজ, ডিকেন্টোলজি বিডি। আপনারা ওখান থেকে আমার কালেকশনের যে পারফিউমগুলো আছে সেগুলো ডিকেন্ট করে নিতে পারেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড।